স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া আপাতত আটকানোর দাবি সামনে রেখে আজ এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছে চাকরিহারারা। ইতিমধ্যেই সেই উত্তাপে তটস্থ প্রশাসন। মূলত চাকরিহারাদের 4 দফা দাবি জানিয়ে আজ তাদের এই অভিযান। আন্দোলনকারীদের দাবি, রিভিউর ফলাফল না দেখে ফর্ম ফিল আপ করা যাবে না। 15,403 জনের সার্টিফাইড আনটেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে। সমস্ত ওএমআর প্রকাশ করে রিপ্যানেলের জোরালো দাবি সুপ্রিম কোর্টে রাখতে হবে সরকার এবং এসএসসি কে। রিভিউর মাধ্যমে যারা যোগ্য চাকরিহারা তাদের পুনর্বহালের বন্দোবস্ত করতে হবে রাজ্য সরকার এবং এসএসসি কে। মোট এতগুলো দাবি জানিয়ে আজ দুপুর থেকে যোগ্য চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান শুরু হয়েছে করুণাময়ী থেকে। এদিন এসএসসি ভবন অভিযানের প্রস্তুতি নিয়ে চাকরিহারা যোগ্য শিক্ষকেরা কোর কমিটির বৈঠক করে। এদিকে চাকরিহারা আন্দোলনের অন্যতম নেতা চিন্ময় মণ্ডল বলেন, আমরা একত্রিত হয়েই আন্দোলন করছি। আমাদের স্পষ্ট দাবি, রিভিউ পিটিশনের ফয়সালা না হওয়া পর্যন্ত নিয়োগ পরীক্ষার ফর্ম ফিল আপ বন্ধ রাখতে হবে। যে 15,403 জন যোগ্য শিক্ষক স্কুলে যাচ্ছেন তাদের নাম প্রকাশ করতে হবে। দেখুন, আমাদের বিষয়গুলো এবং দাবিগুলো পরিষ্কার। প্রথমত, রিভিউটা সামনে ফাইল করা হয়েছে, তো সেই জায়গায় তার কোনো ফলাফল না দেখে যোগ্যরা যারা আছে তারা ফর্ম ফিল আপ করতে চায় না। সেই জন্য ফর্ম ফিল আপটা আপাতত যতদিন না রিভিউয়ের কোনো ফলাফল আসছে সেটা বন্ধ রাখা হোক। নতুন নিয়োগ নতুনদের জন্য অবশ্যই হোক, কিন্তু ফর্ম ফিল আপটা আপাতত বন্ধ রাখা হোক, রিভিউয়ের রেজাল্টটা দেখা হোক। আর আমরা যেটা চাই তার সঙ্গে সঙ্গে যে আনটেন্টেডদের যে সার্টিফাইড লিস্ট, সেই আনটেন্টেড সার্টিফাইড লিস্টটা দেওয়া হোক, প্রকাশ করা হোক। সাথে ওএমআরগুলো সমস্ত পাবলিশ করা হোক এবং তার ভিত্তিতে রিপ্যানেলের দাবি জোরালোভাবে সুপ্রিম কোর্টে রাখা হোক। আবার করে আমাদের এই সময় এসে 10 বছর পরে এসে আমাদের পক্ষে সেই যোগ্যতার পরীক্ষা দেওয়া পুনরায় সম্ভব নয়। কারণ প্রত্যেকের ফ্যামিলিতে ছোট ছোট বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে। তারপরেও আমাদেরকে স্কুলে যাওয়ার জন্য ডিসেম্বর পর্যন্ত বলা হয়েছে। এত কিছুর মধ্য দিয়ে আমাদের পক্ষে কোনোভাবেই চাকরির পরীক্ষার প্রিপারেশন নেওয়া সম্ভব নয়। আমরা চাই যে আমরা একবার যোগ্যতার পরীক্ষা দিয়ে আমরা উত্তীর্ণ হয়েছি এবং সসম্মানে আমরা 7 বছর চাকরি করেছি। এখন কোনোভাবেই আমরা চাকরির পরীক্ষা দিতে চাই না। আমরা একটাই কথা বলতে চাই যে আমরা কোনো মতেই পরীক্ষা দিতে চাই না, কারণ পরীক্ষা দেওয়া মানে তো সেটা একটা নতুন চাকরি। এই চাকরিটা তো কিছু হবে না, তাহলে এই চাকরির কি হলো? প্রাতিষ্ঠানিক দুর্নীতি, প্রতিষ্ঠানের জায়গাতেই সব মহিমাই থাকবে, তাহলে আমরা কেন বিসর্জন যাব? তবে চাকরি হারাতে এই আন্দোলন কোন দিকের মন নেবে সেদিকেই থাকবে নজর। দমদম থেকে মানস চৌধুরীর রিপোর্ট, খবর বাংলা।